আগে থেকেই মূল্যস্ফীতিতে ভুগতে থাকা যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরান বিকল্প পদ্ধতিতে অর্থনীতি চাঙা করার চেষ্টা করছে। ভেঙে পড়া অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। ক্রিপ্টোকারেন্সিকে টিকে থাকার জন্য অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটি। এ বিষয়ে দেখে নেব সহকর্মী ইশরাত সুমার বিশ্লেষণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন কেবল সীমান্ত বা আকাশ সীমায় সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির গুপ্ত জগতেও। এ যুদ্ধ চলাকালে পর্দার আড়ালে ঘটে গেছে এক ডিজিটাল বিপ্লব। অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, চলমান ইরান সংঘাতেও দেশের সাধারণ মানুষ ও শাসক গোষ্ঠী উভয়ের জন্যই ক্রিপ্টোকারেন্সি জীবনকাঠিতে পরিণত হয়েছে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে ইরানের জীবনকাঠিতে পরিণত হলো তা জানার আগে চলুন জেনে নেই এই ক্রিপ্টোকারেন্সি আসলে কি। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। এটি প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার মতো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ডিজিটাল এবং এর বাস্তব কোনো রূপ নেই। এর প্রতিটি লেনদেন অনলাইন ভিত্তিক এবং একটি ব্লকের মতো করে রেকর্ড হয় এবং সার্বজনীনভাবে সংরক্ষিত হয়। বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, সোলানা এবং ডজকয়েন হলো বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে কিছু। এখন প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করে? প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা সহজ এবং এটি শনাক্ত করাও বেশ কঠিন। ইরান সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টো মাইনিং এর মাধ্যমে উৎপন্ন বিটকয়েন ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি, তাদের সাথে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে। ইরানের সাধারণ নাগরিকরা স্থানীয় মুদ্রা রিয়ালের পতন এবং মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে বিটকয়েন বা ইউএসডিটির মতো স্টেবল কয়েনে বিনিয়োগ করছেন। আর নোবিটেক্সের মতো দেশীয় এক্সচেঞ্জগুলো সাধারণ মানুষের সঞ্চয় বাঁচাতে এবং মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে ক্রিপ্টো লেনদেনে সহায়তা করছে। ইরানের ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় মাধ্যম হলো দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এই বাহিনী হরমুজ প্রণালীতে ট্রানজিটের জন্য অর্থ প্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে। ক্রিপ্টো লেনদেন পর্যবেক্ষণকারী সংস্থা চেইনালাইসিসের তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চের মধ্যে ইরানের বিভিন্ন মুদ্রা বিনিময় প্ল্যাটফর্মে প্রায় $1 কোটি মূল্যমানের ক্রিপ্টোকারেন্সির লেনদেন হয়েছে। আর এই খাতের বড় অংশই নিয়ন্ত্রণ করছে IRGC। ইরান আরও এক পদ্ধতিতে এই মাধ্যমে লেনদেন করে থাকে। ক্রিপ্টোকারেন্সি জমা করে সেগুলোকে চীনা মুদ্রা রেনমিনবিতে রূপান্তর করে তেহরান। এরপর সেই অর্থ দিয়ে রুশ পণ্য কেনা হয় অথবা এশিয়ার বাজারগুলোতে বাণিজ্য পরিচালনা করা হয়। এভাবেই ইরান একটি বিকল্প আর্থিক ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। তেহরানের এই বিকল্প অর্থনৈতিক পথ বন্ধ করতে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় $50 কোটি সমপরিমাণ ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ডিজিটাল মুদ্রার গোপন ও জটিল জগতে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সতর্ক ইরান এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে মরিয়া যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এক ধরনের গুপ্ত ইঁদুর বিড়াল খেলা চলছে।